যে আলী সন্তান লইয়া তোদের বিপদে পাশে দাঁড়াইল, আর সেই মৌলা আলীর সন্তানের জন্য ফুরাতের প্রান্তরবাসীরা পানি বন্ধ করে দিলি। কত টাকার লোভে, কত টাকা খাইয়া, কোন ক্ষমতার ফান্দে পইরা ইমাম আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিলি। খবরদার, এই দুনিয়ার টাকা তুচ্ছ, এই দুনিয়ার সম্পদ আমাদের কাছে তুচ্ছ, আমাদের সবার কাছে হলো আহলে বায়াতের মোহাব্বত সবার শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? যেই ঠুটের মধ্যে নবীজি বারবার চুমা দিছে, ওই ঠুট দিয়া বিস্মান করাইছে কে? ও ভাই জানি না রে। এবার বড় ভাই বুকের মধ্যে হাত দিয়া বসে, ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই বুকের মধ্যে হাত দিলা কেন? কে যেন বিষ পান করাই দিছে। তখন বড় ভাই ছোট ভাই বড় ভাইকে দেখা এমন ভাবে দেখতেছেন বুকের মধ্যে ধরে মাটির মধ্যে শুয়ে গেছে। নাই না ইমামে আলী মুকাম ইমামে হাসান মুজতবা দুনিয়াতে। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রময়, হায়রে আমার আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমরা হুসাইনি সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আমাদের হারাবার ভয় নেই, আমরা কখনো হারার জাতি নই। ইমাম আলী মুকাম গলা কেটেছেন, রক্ত দিয়েছেন, তাই বলে তিনি হারেননি। হেরেছে ইয়াজিদ বাহিনী, কথা বলেন ঠিক কিনা বলেন? যুগে যুগে ইয়াজিদের উত্তরসূরিরা হারবে, হুসাইনি প্রেমিকরা জিতবে মানবতার আদালতে। কথা বলেন ঠিক না বেঠে? হুসাইনি সৈনিক যারা আছেন, কে কে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর।
আল্লাহু আকবার, জোরে বলেন। সুন্নিদেরকে প্রতারণা করে। আমার ভাইয়ের, আমরা কি হুসাইনি না ইয়াজিদি? আমার বক্তব্যকে কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি নবীর প্রেমের পাগল নতুন না, 22 বছর ধরে তার চাইতে ভয়ঙ্কর কথা বলেছি, যে কথা বলার সাহস কেউ রাখে না। আমি তাহিরি নতুন না। এখন এতদিন আমার হাত পা বাঁধা ছিল, এখন আমার হাত পা বাঁধা না, এখন আমি উন্মুক্ত। কথা হবে চুনারঘাট, কথা হবে চুনারঘাট, আওয়াজ হবে সারা বাংলাদেশ। আমার যুবক ভাইরা বলেন, দিনের জন্য, হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? যেভাবে বলি শুনবেন তো। আর আপনাদেরকে না বলার ভিত্তিতে যেভাবে মহব্বত করেন, এটার মূল্য তো আমি দিতে পারবো না। আপনাদের মহব্বত অনেক উপরে। আমি বলি না, দেশের মানুষ বলে। নিঃস্বার্থ ভালোবাসা তাকেই বলে যে মানুষের বিপদে পাশে থাকে, প্রয়োজনে পাশে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার নয়, এটা সারা সুন্নিয়তের কথা। আমার যুবক ভাইরা, দেখেছিলাম মানুষ না, এখন করতে যাইছে আল্লাহই জানে। আস্তে আস্তে মনে হয় বাড়ি ঘরে ঘুমের মানুষগুলো আইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে গোপালপুরে মানুষ নিয়ত করছে যে ওয়াজ থেকে যায় সেহরি খাইব। এই জন্য আজকে ওয়াজটা একটু লম্বা হইলে কি অসুবিধা হইব? অসুবিধা হইব? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আল্লাহু আকবার। বাজান, আমি বড় গরম কথা বলেছি, এগুলো একটাও কিন্তু আমার ব্যক্তিগত নয়, এটা সুন্নিয়তের প্রয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, হকের জন্য যারা জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, মৃত বলিও না। আল্লাহর পথে যারা রক্ত জড়ায়, রক্ত ঝরতে ঝরতে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আল্লাহ কয় এরা জিন্দা। আসুন না গোপালপুর থেকে আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আজরাইল আসলো গোপালপুর, রুহু নিয়ে গেছে, মইরা গেছে, মসজিদে এলান হয়ে গেছে, জানাজার ময়দানে লাশ নিয়ে গেছে, কবরে দাফন করা হয়েছে। সবাই বলে অমুকের বাপ মারা গেছে, আপনি বলতেছেন মরা বলা যাবে না, কারণটা কি? আল্লাহ বলে ওয়ালা কিল্লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ কাউরে দেই নাই, শুধুমাত্র তার সাথে আমি আল্লাহর প্রেমের খেলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এই জায়গায় বলছেন আমরা তাদেরকে যেন মৃত না বলি। অনেক মানুষ আছে মুখ বন্ধ কইরা মাথার ব্রেন দিয়া দিয়া খেলে। আল্লাহ বলে, ও বান্দারা, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। মুখে তো বলা যাবে না, মনে মনে ধারণাও করা যাবে না। ওরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতি খাবার খাইতেছে। এরা জান্নাতের খাবার খাচ্ছে। আপনারা জবান খুলে বলুন, দিনের জন্য জীবন দিলে কি মরা না জিন্দা? কে বলেছেন? আরো বড় করে কে বলেছেন? আল্লাহ বলেছেন তারা হলো জিন্দা। এই জন্য আপনারা জীবন দিতে কৃপণতা করবেন না। দান করলে ধন কমে না, ধন বাড়ে, কিন্তু বোঝা যায় না। রক্ত দিলে লস হয় না, দিনের পথে রক্তের দাম বাড়াইবে কে? আল্লাহর হাবিবকে একদিন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন অনেক উপরে। যাওয়ার পরে রাসূল দেখলেন একটা ঘর দেখা যায়।
ঘরের সামনে একটা দরজা দেখা যায়। দরজা খোলার পর আমার নবী আপনার নবী লাগবেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে ঢুকলেন। বন্ধুরে, ও গোপালপুরের বাবা, ও ওবাহাটার বাবা, 7 নং ওবাহাটার বাবারা, আগে এত চিনতাম না, এখন অনেকগুলো ওয়ার্ড চিনি, গ্রাম চিনি, বুঝি। সব জায়গার কত মানুষ আপনারা এই এলাকার মধ্যে আছেন, কত সুন্দর রাস্তা, কত মানুষ আপনারা আমার ওয়াজ শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামের মাধ্যমে স্বপ্নে যুগে ঘুমের ঘরে, জিবরাইল সাল্লাম যখন ঘুমের ঘরে আসলেন, নবীর হাত মোবারকে ধইরা নিতে 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 ওই ঘরে নিয়ে গেলেন। ঘরটা হলো নূরের ঘর, সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, ওই ঘরের ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী তাকিয়ে দেখলেন, কাহারো গলা কাটা, কাহারো কান কাটা, কাহারো হাত কাটা, কাহারো নাক কাটা, কাহারো চোখ উল্টানো। বন্ধুরে, ও গোপালপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন, জিবরাইল এরা কারা রে? তাদের নাক কেন কাটা, কান কেন কাটা, হাত কেন কাটা? আল্লাহর হাবিবকে জিবরাইল সাল্লাম কয়, নবী গো, ও মায়ার নবী, হাত কাটা কেন জানেননি? ঠোঁট কাটা কেন জানেননি? চোখ উড়ানো কেন জানেননি? তারা দুনিয়ার মধ্যে ওই সমস্ত সন্তান যারা হকের জন্য জীবন দিয়ে দিছে, রক্ত ঢেলেছে, রক্ত দিয়ে দিয়ে তাদের জীবন শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এইভাবে উঠিয়েছেন, এইভাবে তুলেছেন। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুন্দর জামা পরাইয়া দিবে। দেখবেন শহীদ যখন মারা যায়, শহীদ মারা যাওয়ার পরে তার যেই শরীরে যেই রক্তাক্ত অবস্থা, এই অবস্থায় তারে গোসল করানো হয়, এইভাবে তারে দাফন করানো হয়। আপনারা জবান খুলে কোন শহীদের মর্যাদা বাড়াইছে কে? একটু আগে আলোচনা করে গেছেন, তিনি বলেছেন হাসরের ময়দানে নবী সুপারিশ করবে। হ্যাঁ, এর বাইরে আরো অনেক কথা আছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে কয়েক প্রকার মানুষ সুপারিশ করবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যারা শহীদ, আরেক প্রকার হলো নবীগণ, এরপরে আলেমগণ। শুধুমাত্র শহীদগণ সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া, প্রথম সুপারিশ করবে নবীগণ, এরপরে সুপারিশ করবে আলেমগণ, এরপরে সুপারিশ করবে শহীদগণ। তাইলে আল্লাহর পথে জীবন দিলে শাহাদাতের মর্যাদা দান করেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা শহীদের কথা বলছিলাম। শহীদ দুই প্রকার, একটা শহীদে হাকিকি আর একটা শহীদে হুকমি। শহীদে হাকিকি, শহীদে হুকমি, একটা হলো ডাইরেক্ট স্পটে মারা যায়, আর এক প্রকার শহীদ হলো তারা আহত হয়, হতে 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 কোনো একদিন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, শুধুমাত্র দুইজনই শহীদ নয়, যারা পানির মধ্যে পইরা মারা যায় তাদেরকে আমার রাসূল শহীদের মর্যাদা দান করে দিয়েছে। পানির মধ্যে যারা পইরা মারা যায়, ছোট বাচ্চা পড়ে না, টেনশন করার কোনো কারণ নাই। এরপরে যাদের ডায়রিয়া হয়ে মারা যায়, ডায়রিয়া মহামারী, আল্লাহর হাবিব বলেন ডায়রিয়া হয়ে যারা মারা যায় এদেরকে আমার আল্লাহ শহীদ বলেছেন। পরিষ্কার ভাষায় বলতে চায়, শহীদ অনেক প্রকার, শহীদ হাকিকি, শহীদ হুকমি। ও যুবক, শহীদের হাকিকি হলো যারা দিনের জন্য জীবন দেয়া দেয়, আর শহীদ হুকমি আমি যে ক্লাসগুলো বলতেছি সেই ক্লাসগুলো। এই জন্য শাহাদাতের তামান্না আমার নবী সব সময় বলতেন, আল্লাহ আমার এই মাত্র শহীদের বিদায় দাও, আবার জীবন দাও, আবার শহীদের আমাকে বিদায় দাও, আবার আমাকে দুনিয়াতে পাঠাও। বারবার আমার নবী শাহাদাতের তামান্না করতেন, কারণ আমার নবী আপনার নবী বলেছেন শহীদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার গোপালপুরের বাবারা, আমার চুনারুঘাটের বাবারা, আমার মাধবপুরের বাবারা, শাস্তাগন্ডের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে যত ঘটনা ঘটাইছেন সব চাইতে হৃদয় বিদার ঘটনা হলো কারবালা।
জোরে কোন কি? কারবালা। সাধারণ না, সাধারণ না। এটা যদি ঘটনা হিসাব করে শুনেন তাহলে ভুল হবে। মনে মনে ভাববেন, ওই সময় যদি আমরা থাকতাম, যেই নসুল সৃষ্টি না হলে পানি হতো না, আর সেই নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করছে। আমাদের মন তো এমন বলে যে বাংলার জমিন থেকে বিমান দিয়ে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের মুখে পানি ঢেলে দিতাম। ভাই আমার হঠাৎ করে বুকে দল্লা কেন? উফরে ভাই, কে যেন খাবারের সাথে বিষ মিশাই দিছে। কি কও? যেই ঠোঁটের মধ্যে নবীজি বারবার চুমা দিছে, ওই ঠোঁট দিয়া বিষ পান করাইছে কে? ও ভাই জানি না রে। এবার বড় ভাই বুকের মধ্যে হাত দিয়ে বসে গেছে। ছোট ভাই ডাক দিয়ে কয়, ভাই বুকের মধ্যে হাত দিলা কেন? কে যেন বিষ পান করে দিছে। তখন বড় ভাই ছোট ভাই বড় ভাইকে দেখা এমন ভাবে দেখতেছেন, বুকের মধ্যে ধরে মাটির মধ্যে শুয়ে গেছে। নাই না, ইমামে আলী মুকাম ইমামে হাসান মুজতবা দুনিয়াতে নাই। ভাইকে হারায় ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাই ভাই ঘরের মধ্যে থাকলে হয়তো একজন লন্ডন থাকে, আরেকজন আমেরিকা থাকে, অসুবিধা নাই। মনের অমিল কখনো হবেন না, মনের মিল থাকবেন। ভাই ভাই মিল থাকলে সমাজেও বালা, মাওলার কাছেও বালা। কথা কোন ঠিক না বেঠি? ভাই ভাইয়ের প্রতি যে টান আছে, অন্যের ভাই এমন টান হবে না। একটা ভাই বিপদে পড়লে রাতে 2টার সময় যদি শুনে বাইরে আমার মারতেছে, বড় ভাইটা কোনোদিন ঘরে বসে থাকে না, দৌড়াইয়া ভাইয়ের কাছে চলে যায়। কথা বলেন ঠিক না? বড় ভাই, সংসারে বড় ভাইয়ের মূল্য অনেক বেশি। এরা মুখ খুললে কিছু কয় না, যদি ছোট ভাইরা রাগ করে। এরা অনেক কষ্ট করে, বড় ভাইরা অনেক কষ্ট করে, জানটা লুড়াইলা সংসারের জন্য। এরপরও ছোট ভাইরা অনেক সময় বুঝে না, অনেক কথা কয়ালা, কিন্তু এরপরও কয় না। অনেক কষ্ট করে বড় ভাইরা, অনেক কিছু মেনে নেয়, কিন্তু বুঝেন না আপনারা। আর মা থাকে অনেক মিডেলে। অনেক সময় দেখা যায় যে ছেলে বেশি টাকা ইনকাম করে তারে বেশি ডাক ডুস কম দেয়, আর যে ছেলেটা বেকার থাকে তারে একটু মায়াটা বেশি করে। অথচ মায়া সবাইরই করে, আর মনে মনে ভাবে আমার বড় ফুট, আমার মেজ ফুট তো আসই, আমার এই ফুটটার কিছু নাই। এর দ্বারা সন্তান এই কথা করার সুযোগ নাই যে আমার মা ছোটরে বেশি ভালোবাসে না। মা সবসময়, বাপে সবসময় দুর্বলতার পক্ষেই থাকে। আরে মিয়া, একটা মুসলমান যদি হিন্দুরে মারে অযথা, একটা মুসলমান যদি হিন্দুরে মারে অযথা, রসুল বলেন আমি হিন্দুর পক্ষে, মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করব। রসুলের আদর্শ, ইসলামের আদর্শ মজলুমের পক্ষে। বুঝতে পেরেছেন? অন্যায় ভাবে কাউকে আঘাত করা এটা ইসলাম পছন্দ করে না, রসুলও পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেটি? আবার বড় ভাই যখন ঢুলে ডলে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ভাই কে খাওয়ালো? বড় ভাই কয়, আমি কি বলবো? ছোট ভাইটা তখন ডাক দিয়ে আমার আশিকি ভাই বলে এইভাবে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া,
আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রময় হায়রে আমার আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে নাই নাই আমার নবী শরীয়তে দুনিয়ায় নাই মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম দুনিয়াতে নাই নাই রে ইমাম আলী মুকামের আম্মা হযরতে ফাতেমা জোহরা নাই হুসাইনের আম্মা দুনিয়াতে নাই নাই আদরের দুইটা ভাইয়ের মধ্যে একটা ভাই দুনিয়াতে নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একলা হয়ে গেল এখন নবীর বংশ ধ্বংস করার জন্য ওরা পাগলের মতো হয়ে গেছে ইসলামের যে ক্ষতি মুনাফিকরা করছে কাফেররাও এত ক্ষতি করতে পারে নাই সারা দেশ কাফের আর বেঈমানে ভরপুর ছিল ইসলামের বিজয় নিশান উড়ে গেছে আজকে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত এখানে ইসলাম আগাইতে পারে না একমাত্র মুনাফিক আর মির্জাফরের কারণে আর কথা বলেন না কেন কথা বলতে ভয় লাগে আপনাদের ডর লাগে বারবার চিল্লাইছি খবরদার অন্য দেশে গাঁটি দিও না আমেরিকার গাঁটিগুলা যদি না দিত আল্লাহ বাঁচাইছে সেন্ট মার্টিনটা এখনো বাংলাদেশের আয়ত্তে আছে নাইলে তো আমাদের উফরে দৌড় লইলে মিশাই আর আমরা যে বাঙালি খালি সেলফি তুললাম বলে মাঝে মাঝে উড়াইলে লইলে মাঝে মাঝে সেলফি বার করে লইলে অন বুঝছুননি সেন্ট মার্টিনটার দামটা কত দেশ অত সোজা জিনিস না রাষ্ট্র সহজ জিনিস না বহুত কঠিন হিসাব নিকাশ আছে আছে কি না কিছু কিছু ফলাফান কই আসছিল দেখতাম দেখতো একটা ফললে বুঝবা মাটির আওয়াজ কি ভয়ঙ্কর একবার 10 কিলোমিটার পরে একটা মিশাল পড়ছে ঘাটির মধ্যে আমার বিল্ডিংটা কাইপা উঠছে বাড়ির পাশে দিয়ে রেল লাইন গেলে দেখবেন ওই বাড়িতে কাফে মিশাল কইতে কইতে দেয় পড়ছে মিশাইলটা কেন বাংলাদেশি মিশাইল এটাও শব্দ বোমার মিশাইল আর কি এটাও শব্দ বোমা এটার আওয়াজে আবার দেশ বিদেশে যায় কথা কন ঠিক না বেটে এটাও কম শক্তিশালী না এখান যে কথা কইতাছি এই আওয়াজ আবার যাইবা দেশ বিদেশে এটাও শব্দ বোমা ও সুলতান ভাই নাকি তা আচ্ছা আচ্ছা আপনারা কি কষ্ট হইতেছেন কি তা বাজান ওয়াজার 10-20 মিনিট সময় দন যাইব নি আমি গেলাম সিলাইতাছি আজকের ওয়াজ কিন্তু লাইন মতো ধরছি ডাইনে ভাবে যাইতাছি না ডাইরেক্ট একটাই কারবালা কথা কোন ঠিক না বেটে আমি বলছিলাম খবরদার
যুগে যুগে মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মুনাফিক নামদারি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সুনরগড়ে নাই? আরে না, সময় মতো কাজে লাগবো। সুন্নিরা এই দেশের ফালাইন না, কেউ না, আউন লাগবো, তখন কত হইব ইনশাল্লাহ। সুন্নিয়ত চিনে না, সুন্নিয়ত চিনে না, বুঝে না। আল্লাহু আকবার জোরে কোন। আমার যুবক ভাইরা, আমরা কি মুনাফিক না মুমিন? কারা কারা মুমিন হাত তোলে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একদিন আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধইরা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, কেউ যদি আমারে ভালোবাসতে চাও আমার হাসান হুসেনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তার আব্বা মৌলা আলীকে ভালোবাসো। শুধু তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মা জননী মা ফাতেমাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী কথা দিয়ে গেলাম, আমি রাসূল তাদের পাশাপাশি এমন ভাবে থাকবো। এখন প্রশ্ন হলো, যারা ভালোবাসছে তারা জান্নাতে থাকবে, যারা ভালোবাসে নাই তারা কি যাইতে পারবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরে গল্প করতেছেন, আর ওই দিকটা ফুরাতের প্রান্তরে এমন একটা জোয়ার উঠে গেছে, জোয়ার। এই জোয়ারের পানিতে ওই ফুরাতের পাহাড়গুলো ভেসে গেছে। ওই মুহূর্তে ফুরাত প্রান্তরের মানুষগুলো ডাইরেক্ট আসলেন মৌলা আলীর কাছে, কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আছে, ওই নামটা হলো শের খোদা, আর একটা নাম আছে মুশকিল কুশা। আসেনি আসেনি আসেনি? আবার মুশকিল কুশার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, মুশকিল কুশা আলী গো, আমাদের ফুরাতের প্রান্তরে সব ভেসে যাচ্ছে, আপনি একটু দয়া কইরা আমাদের সেই বন্যার পারে চলেন না, যাইয়া একটু দোয়া করবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, মুবারকটা লাগাইয়া গোড়ার উপরে তিনি বসলেন। কারণ মানুষের বিপদে বসে থাকা, ঘরে বসে থাকা ঠিক না, মানুষের বিপদে পাশে থাকতে হয়। আমরা তো যখন দেখি যে সুমন ভাই সহ ওই যে বন্যা যে ছিল, বন্যা ব্যারিস্টার সুমন ভাই সহ আমরা সহ ওই সুনামগঞ্জে দেখেন বন্যার বস্তা নিয়ে চলে গেছি, পানির মধ্যে নাইমা নৌকার মধ্যে ওইটা সুন্দর করে মানুষের ঘরে ঘরে ত্রাণ দেওয়ার চেষ্টা করি। যুদ্ধর আছে উদ্দুরই, যুদ্ধ তৌফিক আছে উদ্দুরই, যা আছে তা আমরা দেখলে আবার 10 জন আইব, আর আপনারা দেখলে আরো 10 জন আগায় আইব। এটার নাম হইল হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের একটা অর্থ, সেটা হলো মানবতা। যার মানবতা নাই সে ইসলাম আর কি বুঝে? আর অনেক আছে নামের লাগে মরে। কি লেগে মরে? নামের লাগে মরে, নামের লাগে মরে। আমার সাপ কইব, আমার হিসাব কইব, আমার চৌধুরী সাপ কইব, আমার বুইয়া সাপ কইব, নামের লাগে মরে, নামের লাগে। আমরা নামের লাগে মরি না, আমরা কামের লাগে মরি। ফিসাব, কিছু কিছু ফিসাব তো ফেসাবে পরিণত হয়েছে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়,
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওনার আব্বাজান ঘোড়ার উপরে উঠে গেছে, ঘোড়ার উপরে ওইটা আস্তিন পরে রওনা হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও গোপাল বরের বাবা, ওই মুহূর্তে লোকটা তখন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে গে বাবা, বাবা গো কোথায় যান? এবার ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাসান হুসাইন, ফুরাতের প্রান্তরে বন্যা শুরু হয়ে গেছে, মানুষগুলা ঘরে ঘুমাইতে পারতেছে না, চাল ডাল সব বাসায় নিয়ে যাইতেছে, ওরা আসছে আমার কাছে একটু ফুরাতের প্রান্তরে গিয়ে দোয়া করার জন্যে, আমি ঘোড়া দিয়া রওনা হয়েছি, তাদের কাছে গিয়ে একটু দোয়া করব। ইমাম হুসাইন কয়, ও বাবা আপনি দোয়া করবেন, আপনার মন চাইতেছে, আমরারও মন চাইতেছে, আপনি দোয়া করবেন আর আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। দোয়ার মজলিসটা কি? হ্যাঁ, মাওলা আলী দোয়া করবে, হাসান হুসাইন আমিন বলবে। এই দোয়ার হাকিকত কত উপরে, বাপ রে বাপ, এই দোয়ার হাকিকত কত ভিতরে। আপনি কি মনে করেন যে এই দোয়া ফেরাই দিবে আল্লাহ? আয় হায়, না না না, অসম্ভব। এই দোয়া ফিরাইয়া দিবে না। ও যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা আপনি যাবেন, আপনার সঙ্গে আমরাও যাব। ওই মুহূর্তে এক ভাই সামনে বসলেন আর এক ভাই পিছনে বসলেন। দুই ভাই দুই পাশে বৈশা বাবার সঙ্গে ফুরাতের প্রান্তরে চলে গেলেন। ফুরাতবাসীরা বলে, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন ফুরাতের প্রান্তরে এসেছে, আসার পরে একটা জায়গায় তিনি ঘোড়া থেকে নামলেন। নামার সময় নামাজের মুসল্লাটা নিজে বিছাইয়া দিলেন। বিছাইয়া দেওয়ার পর আমরা দেখলাম তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবানটা খুলে বলুন, কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিলেন। কি জানে দোয়া করলেন? দোয়া কইরা হাতের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিলেন। লাঠিটা যতটুকু মাটির নিচে ঢুকেছে, ফুরাত প্রান্তরের বন্যায় কবলিত মানুষগুলা বলতেছে, লাঠি যতটুকু মাটির ভিতরে ঢুকেছে, আমার আল্লাহ ফুরাতের পানি সেকেন্ডের ভিতরে ততটুকুন কমায়া দিছে। এরপর আবার হাত তুললেন। তোলার পর আবার লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিলেন। যখন মাটির নিচে ঢুকাইয়া দিলেন, ফুরাতের প্রান্তরে বন্যায় কবলিত মানুষগুলো বলতেছেন, দ্বিতীয়বার যখন লাঠিটা মাটির নিচে ঢুকালেন, আমরা দেখলাম ততটুকুন পানি কমে গেছে। এবার আমরা চিন্তায় পড়ে গেলাম, উনি যদি এমনভাবে লাঠির ভিতরে ঢুকাইতেই থাকে, নদীর পানি একদম শুকাইয়া যাবে, আমাদের উযু গোসল করা বন্ধ হয়ে যাবে। এবার সবাই যায় বলে, ও আলী আর লাগবো না, আপনার উসিলায় আমার আল্লাহ আমরারে দয়া করেছেন। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যেই ফুরাতের পানি জোয়ার উঠার পরে ভাটা লাগাইয়া দেয়, যেই ফুরাতের পানি হইতো না যদি নবী না হইতো, নবী হওয়ার কারণে পানি হইল, ওই নবীর নাতির জন্যে কেমনে তোরা পানি বন্ধ করে দিলি? একবার কি বুকটা কাঁপলো না রে? যে আলী সন্তান লইয়া তোদের বিপদে পাশে দাঁড়াইল, আর সেই মাওলা আলীর সন্তানের জন্য ফুরাতের প্রান্তরবাসীরা পানি বন্ধ করে দিলি। কত টাকার লোভে, কত টাকা খাইয়া, কোন ক্ষমতার ফান্দে পইরা ইমাম আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিলি? খবরদার, এই দুনিয়ার টাকা তুচ্ছ, এই দুনিয়ার সম্পদ আমাদের কাছে তুচ্ছ, আমাদের সবার কাছে হলো আহলে বায়াতের মহব্বত সবার শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা?
যেই হুসাইন মানুষের পাশে দাঁড়াইছে, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পাশে দাঁড়াইলো, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের জন্য পানি তোরা বন্ধ করলি। না না, এটা ঠিক হই নাই, এটা ঠিক হই নাই। একদিন এমন হলো মৌলা আলী দুনিয়াতে নাই, ইমাম হাসান দুনিয়াতে নাই। ইমাম হুসাইনকে ছলে বলে কৌশলে ফুরাতের প্রান্তরে নেওয়ার জন্য দরখাস্ত করেছেন, কিন্তু ইমাম হুসাইন বলতেছেন না না, ও মুরব্বীরা আপনারা কি বলেন? মুরব্বীরা বলছে হুসাইন এদের হাতের লেখা সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এই কথা বলার পরে ইমাম হুসাইন কয় তাইলে একটা কাজ করি, আমরা যাওয়ার আগে একটা প্রতিনিধি টিম পাঠাই। কারে পাঠাইবা? কয় ইমাম মুসলিম রে পাঠামু। ইমাম মুসলিম রওনা হয়ে গেল। ইমাম মুসলিমের দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, দুইটা সন্তান ডাক দিয়ে কয় বাবা আপনি একলা যাবেন, তবে আপনার সঙ্গে আমরা দুই ভাই যামু। এবার দুই ভাই বাবার সঙ্গে রওনা হয়ে গেল। ইমাম মুসলিম যাচাই বাছাই করার জন্য তিনি চলে গেলেন কুফায়। এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি টিম হইয়া তিনি যখন চলে গেলেন, যাওয়ার পরে একজন নয় দুইজন নয় হাজার হাজার মুসলমান ইমাম মুসলিমের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে ফেলেছে। ইমাম মুসলিম মনে মনে কয় এই কুফাবাসীর টার্গেট হলো ইমাম হুসাইন, যার কাছে মুরিদ হবে। আর আমারে পাইয়াই যদি এমন ভাবে মুরিদ হইয়া যায়, ইমাম হুসাইন রে পাইলে তাদের জীবনটা সার্থক হয়ে যাবে। হাতের মধ্যে একটা চিঠি লেখছে, চিঠি লেখা বার্তা বাহক দিয়া পাঠাইয়া দিছে। আর ওই দিয়ে ইবনে জিয়াদ ডাক দিয়া কয় শুনলাম এই দেশে নাকি হুসাইনের প্রতিনিধি আসছে, অনেক মানুষ নাকি বায়াত হয়ে গেছে। আজকে রাইতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করো, গেডি থেকে গর্দান থেকে কল্লা আলাদা করে দিমু। ইমাম মুসলিম বলতেছেন আমি একদিন রাতের বেলা নামাজ পড়াইতে গেলাম, চিঠি চলে গেছে ইমাম হুসাইনের কাছে, কাফেলা নিয়ে রওয়ানার জন্য রেডি হয়ে যাইতেছে। এই দিক দিয়ে ইমাম মুসলিম বলেন আমি একদিন নামাজ পড়াইলাম, মসজিদের ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই। 2 দিন নামাজ পড়াইলাম, জায়গা নাই, জায়গা নাই। কিন্তু 3য় দিন আমি দেখলাম, ওই মুহূর্তে আমি তাকাইয়া দেখলাম গো, একদিন রাতের বেলা মসজিদের ভিতরে মুসল্লি অর্ধেক কমে গেছে, সকালবেলা আরো অর্ধেক কমে গেছে। ওই যে ইবনে জিয়াদ ঘোষণা করছে খবরদার নবীর আউলাদের কাছে বায়াত হবি না, বায়াত হলে আমার কাছে হবি। খবরদার হুসাইন পরিবারের হাতে বায়াত হলে কল্লা আলাদা করে দিমু। নবীর বংশ শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র আঁকলো। বন্ধুগণ, ইমাম মুসলিম বলে কি ব্যাপার, এত মুসল্লি আমার হাতে মুরিদ হইল, এখন কম কেন? হঠাৎ করে ইবনে জিয়াদ একটা ঘোষণা করলো, যারা ইমাম মুসলিমরে ধরে আনতে পারবি তাকে পুরস্কার দেওয়া হবো। এই কথা বলার পরে 2 জন ঘাতক ইমাম মুসলিমের বাড়িতে পাঠিয়ে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করতেছেন, মুরব্বিরা যে বলছিল ওদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, মুনাফিকদের ভাষা বড় সুন্দর, দেখলে আল্লাহর ওলি, ভাষা শুনলে মনে হয় আল্লাহর ওলি, ফেরেশতা নাইমাইছে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি আছে না? না আছে। হায়রে আচ্ছা একটা কথা বলি বাজান, আমি যে চিল্লাইতেছি ঘুমের সমস্যা হইতেছি? এলাকার কোনো অভিযোগ নাই তো? আচ্ছা ঠিক আছে। আবার যে কয় যে ওয়াজ লাগা আমরা ঘুমটা শেষ করছে, আবার আমার বাবা বদদোয়া লয়ে যায়, লাভ নেই বাজান। আপনারা যে মোহব্বত করছেন বাজান, এটা শুকরিয়া আমি আদায় করে অনেক শেষ করতে পারতেছি না। মারহাবা জোরে বল। এই বাবারা, ছোট্ট বাচ্চাদের কথা বন্ধ হয়ে গেছে, ওই যে প্রেমে পড়ে গেছে ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ। বাচ্চা যাইতেছে বাপের সাথে, কোথায় যায়? কই প্রতিনিধি হয়ে যায়। ছোট্ট বাচ্চা ঘরে ঘুমায় আর বাপ আর একটা ঘরে ঘুমাইতেছে। ওই মুহূর্তে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, মুরব্বিরা যে বলেছে এদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, আসলে তো সঠিক। ওরা আমার কাছে মুরিদ হইল, এক রাইতে কি হইল, কেউ মসজিদের মধ্যে নাই। ওই কথা বলার পরে উইন্দিমিন টাইমে ইমাম মুসলিম মনে মনে চিন্তা করে কি ব্যাপার, ইমাম হুসাইন যদি চলে আসে, আমার মতন যদি বিপদে পড়ে যায়, তাহলে আমি কি জবাব দিব আমার নবীর সামনে? একটা কাজ করতে হবে, সকালবেলা যেইভাবে হোক ইমাম মুসলিমরে বলতে হবে এদের ব্যবহার ভালো না, আসলে বিপদে পড়ে যাবে। এই কথা সিদ্ধান্ত নিয়ে রাতের বেলা ঘুমাইয়া গেছে। ওই দিক দিয়ে ইবনে জিয়াদে 2টা ঘাতক পাঠাইছে ইমাম মুসলিমরে দইরা নেওয়ার জন্য। বন্ধুরা রে আমার
বন্দর, ও আমার গোপালপুরের বাবারা, ও বাহাটার বাবারা, উলুকান্দির বাবারা, শিমুলতলার বাবারা, ও আমার বন্ধু দুর্গাপুরের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, মাধবপুরের ভাইরা, বরকোটার বাবার, আসিনি আসিনি আমার যুবক ভাইরা, কত জায়গার মানুষ আপনারা এখানে এসেছেন। ওই মুহূর্তে ইমাম মুসলিম সকালবেলা ঘর থেকে বের হবে, ওই মুহূর্তে হঠাৎ করে ঘর থেকে বের হবে, ইমাম হুসাইনের কাছে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। হঠাৎ করে দেখতেছে দুইটা ঘাতক তলোয়ার লইয়া ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া, যেই মাত্র তিনি ঘর থেকে বের হবে তার ঘাড়ের মধ্যে ধরছে, কই যাও? এবার ইমাম মুসলিম কয়ে, তোরা না আমার পিছনে নামাজ পড়ছো, তোমরা কেমনে আমার গলার মধ্যে ছুরি ধরলা? কয়, নেতার নির্দেশ, গভর্নরের নির্দেশ। এই কথা বলার পরে, কেন আমার গাড়ের মধ্যে ছুরি ধরছো? এবার ওই ঘাতকগুলো ডাক দিয়ে কয়, খবরদার, এক কদম সামনে যাওয়া যাবে না, আমাদের সঙ্গে চলো, তোমাকে রাজদরবারে নিয়ে যাব, যদি বেশি তেরিমেরি করো গলা থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিমু। এই কথা বলার পর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কেমন নামাজি, নবীর আওলাদের গলার মধ্যে ছুরি ধরো, শুনে শুনে শুনো, আমারে তোমরা মারো, আমার কোনো দুঃখ নাই, আমি এখানে এসেছি, আমার কোনো দুঃখ নাই, তবে একটা কথা জেনে রাখো, আমি এখানে এসেছি, আমি প্রতিনিধি হইয়া এখানে এসেছি, হুসাইনের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি, এলাকার অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছি। প্রথম যখন ভালো দেখেছি, আমি চিঠি লিখেছি হুসাইনকে আসার জন্য, কিন্তু উনি যদি চলে আসে, এখন তো পরিস্থিতি ভালো না, আমাকে একবার সুযোগ দাও, আমি যাই হুসাইনকে বলবো আর যায়েন না সেখানে। না না, তুমি গেলে আর আসবে না। ইমাম মুসলিম বলেন, খবরদার এই কথা বইল না, নবীর আওলাদেরা ওয়াদা খেলাফ করে না, আমারে একটু বিদায় দিয়ে দাও। কয়, না না, দিব না। ধাক্কা মাইরা ইমাম মুসলিমের মাটির মধ্যে ফালাইয়া দিল। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিল, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দারা, আমার কেন তোমরা এমন ভাবে ধাক্কা মেরা পালাইছো? কই, শেষ করে দিমু, যেহেতু আমাদের সঙ্গে যাও না, একবারে দুনিয়া থেকে বিদায় করে দিমু। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া থেকে আমার বিদায় কইরা দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে একটু সুযোগ দিয়ে দাও। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এখন প্রশ্ন হলো, হুজুর, ইনি অনেক কিছু বাদ দিয়ে 2 রাকাত নামাজ কেন পড়লেন? একটা মাত্র কারণে 2 রাকাত নামাজ পড়লেন। কারণটা হলো, কারণ যারা ফুরাতের প্রান্তরা নামাজ পড়ছে তারাও নিজের মুসল্লি দাবি করে, যারা মারতে আসছে তারাও মুসলমান মুসল্লি দাবি করে, যাকে গলা ছুরির তলে ফলাইছে তিনিও মুসলমান, তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া দিয়া গেছে, এরাও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়লো। এবার ডাক দিয়া বলে, খবরদার, আমার সময় দাও, হুসাইন রেগে আমি না করি, তিনি যেন না আসে। এই কথা বলার পর তারা মানে নাই। গলার ভিতরে ছুরিটা যখন চালাইয়া দিবে, তখন তিনি পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়া, কালিমা পড়া গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম মুসলিমের দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লইয়া রওনা দিছে। সকাল হয়ে যাওয়ার পরে 2টা কলিজার টুকরা সন্তান, ছোট ছোট 2টা সন্তান ডাক দিয়া কয়, ভাই ও বাবা, প্রতিদিন আমার আব্বা নামাজ পড়ায়, সকালবেলা আমরা নাস্তার খবর নিত, আজকে দিও আমার আব্বা আইলো না, আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? বাড়িওয়ালা ডাক দিয়া কই, ইব্রাহিম রে, ও মুহাম্মদ, তোমার আব্বারে পুরা মাইরা ফালাইছে। আল্লাহু আকবার কোন না কেন? ওই ইব্রাহিম ডাক দিয়ে কই, আব্বারে যদি তারা মাইরা থাকে তারা মুনাফিক, আমার আব্বারে মারছে দুঃখ করি না,
কিন্তু আমার আব্বা তো চিঠি লেখছে হুসাইন যেন কাফেলা নিয়ে আসে, তাড়াতাড়ি আমরা বিদায় দেন। আমরা যাইয়া হুসাইনকে বলবো যেন না আসে। আম গাছে জাম ধরে না রে ভাই, আম গাছে আম ধরে, যেমন বাপ তেমন সন্তান। আর নবীর প্রেমিকরা শাহাদতের ব্যথা অনুভব করে না, নবীর প্রেমিকরা শাহাদতের তামান্নার জন্যে পাগল হয়ে যায়, ঠিক কি না? এবার দুই ভাই যখন বলছে মদিনায় যাবে, বাড়িওয়ালা ডাক দিয়া কয় এখন যাওয়ার সুযোগ নাই, আগামীকাল একটা কাজ হবে, এই জায়গা থেকে কুফা থেকে মদিনার দিকে কাফেলা যাবে, ওই কাফেলার সঙ্গে তোমাদেরকে আমরা দিয়ে দিব উটের কাফেলা, ওই কাফেলার সঙ্গে তোমরা যেতে যেতে মদিনার রাস্তা পেয়ে যাবে। কারণ মরুভূমির ভিতরে রাস্তা চিনা বড় কঠিন, কঠিন কঠিন, বাড়িঘর নাই, কোনো রুটঘাট নাই, পাহাড়ের চিপা চাপা দিয়া রাস্তা চিনা বড় কঠিন। এবার ওইবার রাত্রিবেলা মালিকের ঘরে ঘুমাইলো, ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করলো এই কুফায় নাকি দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানরে যে ধরে এনে দিতে পারবে আমি তারে পুরস্কার দিব। একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস, দাঁড়াইয়া কয় আমি আইনা দিতে পারবো। এই দিক দিয়া সকালবেলা কাফেলার সঙ্গে দুই বাইরে রওনা দিয়ে দিল। আর ওই দিক দিয়া দিনের বেলা খুঁজতে 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 পেরেশান হয়ে গেল, কোন জায়গার ভিতরে দুইজনকে খুঁজে পাওয়া যায় না। ও বন্ধুরে, ওই হারেসে তালাশ করতেছে পাহাড়ের পাদদেশে দুইটা সন্তান কোথায় আছে। দুইটা সন্তান কাফেলার সঙ্গে হাঁটতে হাঁটতে অনেক দূর গেল। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার যখন কাফেলা দিয়ে চলতেছে পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, গরম লেগে গেছে। এক ভাই আর একবারে ডাক দিয়া কই ভাই কেমনে হাঁটবো, গলা তো পানি তৃষ্ণা লেগে গেছে, ভাই একটু পানি দেন। হঠাৎ করে ভাই বাইরে নিয়ে গেল, কূপের পাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালো। এবার কূপের পাড়ের মধ্যে একটা মহিলা পানি তুলতেছে, আর ছোট্টটা যখন কূপের দিকে তাকাইছে ওই মহিলা বলতেছেন আমি কূপের পানির তলার মধ্যে তাকায় দেখলাম ওই তলার পানির ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ডাক দিয়া কই কে তোমরা? ছোটটা বড়টার দিকে তাকায়, বড়টা ছোটটার দিকে তাকায়, যদি নাম কয় যদি আবার দৈরালা ডাক দিয়ে আমরা চিনবেন না, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, এবার যখন বলছে মদিনাওয়ালার গোলাম, কয় কোথায় যাইবা? কয় মদিনায়। আজকে তো তোমাদেরকে ফেলে কাফেলা অনেক দূরে চলে গেছে, তোমরা একটা কাজ করো আমার বাড়িতে থাকবা, থাকলে সকালবেলা তোমাদেরকে কাফেলা ধরাই দিমু। এবার মহিলাটা তার বাড়ির মধ্যে নিয়ে গেল, বাড়ির মধ্যে নেওয়ার পর সুন্দর করে হাত মুখ ধোয়াইয়া খাওয়া দাওয়া করাইয়া রাতের বেলা ঘুম পাড়াইছে। ওই দিক দিয়ে হারেস চতুর্দিকে খুঁজতেছে বাচ্চা দুইটারে, কোনো জায়গায় না পাইয়া বাড়িতে গেল। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না যে ঘরের মধ্যে দুইজন ঢুকছে, এই ঘরটাই হলো হারেসের ঘর। ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী শুনো, তাড়াতাড়ি গোসলের পানি দাও, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি ঘুমায়া যাও, আজকে বড় একটা অফার পাইছি। কয় কি অফার? কয় এই এলাকায় নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে যদি ধরে নিতে পারি তাইলে আমরা এমন টাকার মালিক হয়ে যাব, তাইলে কোনোদিন আমার বান্দিগিরি করতে হবে না, কোনোদিন আমাদেরকে কাজ করে খাওয়া লাগবে না। এবার স্ত্রীর ভিতরটা লাভ মাইরা উঠছে, আপনি একটু খাওয়া দাওয়া করেন, ঘুমায়া যান, সকালবেলা বাইরে অসুবিধা নাই। এবার সুরের মন কথা কনা
লোভে ফললে রাত্রে কিন্তু ঘুম হয় না। কথা কন না গেলে লোভে ফললে রাত্রে কি হয় না? ঘুম হয় না। ঘুম হয় না। একবার ডান কাতে যায় আর একবার বাম কাতে যায়। ঘুমান না কি লেগে? ঘুম আইতাছে না তো। কোন সময় তার ভামু আর কোন সময় দৌড়মু আর কোন সময় টাকা পয়সা নিমু, ঘুম নাই। লোভে ফললে বুঝেন না, 1000 টাকা দিলে ঘুরে যায়। গামলা মনে হচ্ছে সারা জীবন কিচ্ছু খায় না। ঠিক নেই কথাটা? কথা ঠিক আছে নি বাজান? এই যুগে 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 লোভের কারণে শেষ হয়ে গেছে। কিসের কারণে? লোভের কারণে সব শেষ হয়ে গেছে। এবার ওই রাত্র যখন বেশি হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা স্বপ্ন দেখছে তার বাপে আইসা গলা কাটা শরীর লইয়া এমনে দুইটা হাত দিয়ে ফাইতে রাখছে। আয় বাবা! আচ্ছা, স্বপ্নে যদি এমন ভয়ঙ্কর চিত্র দেখে অনেকে চিৎকার মারে না? বাচ্চারা চিৎকার মারছে, মারার পর ওই হেতুটি আরে আমার ঘরের মধ্যে মানুষের আওয়াজ কে লেগা? এই মানুষের আওয়াজ কে লেগা? কোথায় আওয়াজটা? ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, বাইরে তাকায়, কোথাও পায় না। একটা শাড়ি কাপড় দিয়া ঘরের কোণার মধ্যে দুইটা ঘুমাই রইছে। হঠাৎ করে এটার ভিতরে কেনা যাইয়া দেখে একটা ভাই আরেকটারে কলজার টুকরা মতন আঞ্জাদা দইরা কবুতরের বাচ্চার মতন থরথর করতেছে। হঠাৎ করে পিছন দিক দিয়ে এমনি চুলের মধ্যে টান্দা ধরছে। ছোট ভাইটা কইছে, বড় ভাই জীবনে তো এই চুলের মধ্যে এমন জোর করে ধরলো না, কে ধরলো? তাকায় দেখতেছে হার এসে চুলের মধ্যে টান্দা দইরা খেসরাইয়া ঘর থেকে বাইর কইরা গলার মধ্যে ছুরি চালাই দিতেছে। আমাদেরকে মারেন কেন? কয় মারি কেন? তোমাদের কিন্তু খুঁজতেছি। আমরা খুঁজছেন না, লাভ না, আমরা একটু মদিনা রাস্তাটা দেখাই দেন। আমরা শুধু যাই হুসাইন রে কমু যে এই দেশে আব্বা আইছিল, আব্বারে মাইরে ফেলাইছে, আপনারা যায়েন না, কারণ আমার বাপে সিডি লিখছিল, যদি আয়া ফেরে আমরা কি জবাব দিব? আমরা একটাবার শুধুমাত্র সুযোগ দেন, ইমাম হুসাইন রে যাই বলি যেন তিনি না আসেন। কয় না না, গেলে তোরা আসবি না। এবার সন্তান ডাক দিয়ে কয়, আমরা নবীর আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করি না। না 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 না, গেলে তোমরা আসবে না। এবার বস বড় ভাইটারে মাটির মধ্যে শুবাইয়া দিছে। এবার দুইটা ভাই ডাক দিয়ে কয়, ও হারে শোনো শোনো শোনো, আমরা মারবা কোনো অসুবিধা নাই, মদিনা যাইতে দিবা না কোনো অসুবিধা নাই, তবে একটু সুযোগ দাও, আমরা দুই ভাই 2 রাকাত নামাজ পড়বো। এবার তারা 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পর বড় ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কয়, না না না, আমার সামনে আমার বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে আমি দিব না। এই কথা বলার পরে ছোট ভাইটাকে বড় ভাইটার গলার ছুরিটাই না ছোট ভাইয়ের গলার মধ্যে লাগাইয়া দিল। বন্ধুরা রে আমার, বড় ভাইয়ের ছুরিটা যখন ছোট ভাইয়ের গলার মধ্যে লাগাই দিবে, এবার বড় ভাইটা ডাক দিয়ে কই, না 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 না, আমার কলিজার টুকরা ছোট ভাইয়ের গলার মধ্যে আমি ছুরি লাগতে দিতাম না। যদি আমরা জবাই করতে চাও, 2 ভাইরে একসঙ্গে ছুরি চালায় আমরা জবাই করো। নিষ্ঠুর হারে অর্থের লোভে 2টা ভাইরে কবুতরের বাচ্চার মতো এমন ভাবে জবাই কইরা দিয়ে আলাদা কইরা দিছে। ইন দি মিন টাইম ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা নিয়ে রওনা দিয়ে দিল। ওই কাফেলার মধ্যে ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান ছিল। আল্লাহু আকবার, কন্যা কেন? ইমাম হুসাইন দেখার ক্ষমতা আসে না নাই? একটু পরে পরে ইমাম মুসলিমের মেয়েটারে বারবার পানি পান করাইতেছে, গরমের ভিতরে মাথার তালুর মধ্যে পানি দিতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া কয়, হুসাইন কোনদিন তো এমন ভাবে আলাদা আদর করেন নাই, আমারে পানি পান করাইতেছেন, মাথায় পানি দিতেছেন, কারণটা কি? ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? কথাটা বলতে দেরি ইমাম হুসাইন রে সামনে দিয়ে একটা কাফেলাইয়া এমন ভাবে ঘেরাও করলো। ইমাম হুসাইন কয়, কি ব্যাপার? তোমরা তো আমারে ফুলের মালা দিয়া গ্রহণ করার কথা ছিল, এমন ভাবে তলোয়ার নিয়ে কেন অ্যাটাক করলা? এই কথা বলার পর কয়, খবরদার, এখনো সময় আছে, আমাদের কাছে তুমি আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন কয়, তোরা আমার চিনোস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা, আমি হইলাম মা ফাতেমার বেটা, আমি হইলাম জান্নাতের সরদার, আমি হইলাম রাহমাতুল আলামিনের কলিজা টুকরা ধরে নাতি। জাহান দিব কিন্তু মুনাফিকদের কাছে ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
আমরা কি ঈমান দিয়ে দিব? ঈমান দিব আমরা? আমরা ঈমান দিতে চাই না। ইমাম মুসাইদ, আহা হায় হায় হায়, আমি প্রায় মাহফিলে গজলটা বলি, বলবো আপনাদের কাছে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया। সবাই আপনারা বলবেন আমার সাথে বেশি বেশি, মুঝে কো ফাওয়ালো आंसू कहे बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। আল্লাহ জানে, একটু বাংলা বলতেছি আর কি বোঝার জন্য, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ওয়াজ মিলছে নি? মিলছে নি? আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি।